আসসালামু আলাইকুম, মাহিরা তাসরিন আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। শীত চলে এসেছে, তার মানে পিঠে খাওয়ারও ধুম পড়ে যাবে সবার। গ্রামগঞ্জে শহরে সব জায়গায় এখন কম বেশি পিঠা বানাচ্ছে। ভাপা পিঠা, চিতই পিঠা, নানান ধরনের পিঠাই। শীতে কিন্তু অনেক ধরনের পিঠাই আমাদের খাওয়া হয়। সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভাপা পিঠা। খুব অল্প সময়ের অল্প টাইমের ভেতরেই আপনাদের সাথে ভাপা পিঠা শেয়ার করব। আজকে আমি একসাথে বড় একটি পিঠা, ভাপা পিঠা বানিয়ে দেখাবো। রাইস কুকারের যে উপরের জালিটা, সেটার ভেতরে দিয়েই। আসুন কিভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়া নিয়েছি দুই ধরনের, একটা ভাতের চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া, মানে দুই ধরনের চালের গুঁড়োটাই নিয়েছি। ভাতের চালের গুঁড়োটা আমি একটু সামান্য বেশি পরিমাণ নিয়েছি, কারণ পিঠাটা নরম হবে এই কারণে। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটাকে পিঠাটা যখন আপনারা তৈরি করবেন, আধা ঘন্টা আগে সুন্দর উষ্ণ গরম পানি দিয়ে মেখে রাখবেন। এখন আমি পানি দিয়ে মেখে রাখছি। শুকনো চালের গুঁড়া যদি হয়, এটাকে আগে থেকে মেখে রাখলে মানে পিঠাটা ভালো হয়। আর যদি ভিজা চালের গুঁড়ো হয়, তাহলে আপনারা পিঠাটা সাথে সাথে মেখে তারপর বানাতে পারবেন। শুকনোটা একটু মেখে আগে থেকেই রাখতে হবে। এরকমের যখন মুঠোর মধ্যে হবে, মনে করবেন যে চালের গুঁড়োটা পারফেক্ট, পানি দেওয়াটা মানে পারফেক্ট হয়েছে, এভাবে ঢেকে রাখতে হবে আধা ঘন্টার মতো। আর আমি একটা সাদা কাপড় নিয়েছি, এটাকে ধুয়ে সুন্দরভাবে ভিজিয়ে তারপর পরিষ্কার করে রেখেছি। রাইস কুকারের এই যে জালিটা নিশ্চয়ই সবার বাসায় কম বেশি আছে, এর ভেতরে দিয়েই আমি আজকে পিঠাটা বানাবো। এখানে খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা আমি ছুরির মাধ্যমে মানে একটু কেটে নিচ্ছি। আপনারা পাটা বা শিল দিয়ে আপনারা থেতলে নিতে পারবেন। এটা আমার গুড়টা কাটানো হয়ে গেছে সুন্দরভাবে। নারকেল নিয়েছি, এখানে একটি নারকেল আমি একদম পুরোটাই কুড়িয়ে তারপর নিয়েছি কোরানি দিয়ে, বা আপনারা যে কোনো মাধ্যমে আপনারা এটা কুড়িয়ে নেবেন। চালের গুঁড়োটা কিন্তু আমি এখন চেলে নেব। মেখে রেখেছিলাম, আমার চালের গুঁড়োটা শুকনো ছিল, এই কারণে আমি আধা ঘন্টা মেখে রেখেছিলাম পানি দিয়ে। এখন আমি কিন্তু একদম একটা প্লাস্টিকের ঝাঁপি দিয়ে চেলে নিচ্ছি। আপনারা যে কোনো একটা নেটের মাধ্যমে এটাকে চেলে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমার রেসিপি যদি আজকে আপনাদের দেখে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। সম্পূর্ণ চালের গুঁড়োটাই আমি চেলে নিয়েছি। এখন দেখেন এরকমের হয়েছে। একদম মানে এই চালের গুঁড়োটা কিন্তু মানে বেশি মিহিন করা না, একদম মানে হালকা হালকা সুজি আইটেম। এই কারণে এই ভাপা পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হবে, এবং ভাপা পিঠাটা খেতেও মজা হবে, আবার সফট হবে। এখানে গরম পানি রাইস কুকারের ভেতরে আমি ফুটাতে দিয়েছি। আর রাইস কুকারের যে নেটটা, সে ভেতরে আমি যে বসিয়ে দিচ্ছি সাদা কাপড়টা। একদম পাতলা জাতীয় আপনারা কাপড় নেবেন। আর এখন দেখেন, আমাকে ফলো করে আপনারা দেখে নেন, আমি কিন্তু সুন্দরভাবে প্রথমে চালের গুঁড়ি বিছিয়ে দিয়েছি কাপড়ের উপরে। এখন নারকেল দিয়ে দেবো সেই চালের গুঁড়ির উপরে। খুব সুন্দরভাবে কিন্তু নারকেল বসিয়ে দিচ্ছি। এখন গুড় দিয়ে দিচ্ছি নারকেলের উপরে। আবার আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি গুড়ের উপর থেকে। এখন আবার নারকেল দিয়ে দিচ্ছি।
চালের গুঁড়োর উপরে কিন্তু আবার নারকেল দিয়ে দিচ্ছি আমি। এরকমের ধাপে ধাপে আমি মানে পাট পাট করব। আবার গুড় দিয়ে দিচ্ছি, গুড়ের উপরে আবার আমি গুঁড়ি দিয়ে দেবো, চালের গুঁড়ি। এরকমের করে 3-4 ধাপ আমি এরকমের দেব। যে যেরকমের ভাবে মানে এটাকে বড় বানাতে চাবেন, মানে পুর বানাতে চাবেন, এরকম করে ধাপে ধাপে আপনারা দিয়ে নেবেন। আমি এরকম করে 4টা ধাপ আমি দিয়েছি। যে যেরকমের ভাবে আপনারা দিবেন আপনাদের ইচ্ছে। কেউ 2বারও দিতে পারেন, 3বারও দিতে পারেন, 4বার 5বার, আপনাদের ইচ্ছের উপরে নির্ভর করবে। আমি চালের গুঁড়োর উপরে কিন্তু এখানে নারিকেল আর গুড় দিয়ে দিয়েছি। তারপর উপরে আবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সর্বশেষে কিন্তু একদম সর্বশেষে আমি নারকেল ছিটিয়ে সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি। একদম শেষ উপর থেকেই মানে নারকেল আর গুড় দিয়ে দিচ্ছি। হালকা একটু চেপে দিতে হবে উপরে। এখন যে বাড়তি কাপড়টা আছে সেটাই উপর থেকে ঢেকে দিচ্ছি। সুন্দরভাবে ঢেকে দিচ্ছি যেন ভাপটা না বের হয়ে যায়। পানিটা কিন্তু একদম ফুটে গেছে। এখন এর উপরেই আমি দিয়ে দিব আধা ঘন্টার জন্য আমি রাইস কুকারের ভিতরে ভাপে রাখবো। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন নামিয়ে নিব। শীতের সকালে গরম গরম ভাপ তোলা ভাপা পিঠা খেতে কিন্তু সবারই কম বেশি খুবই পছন্দ। শীতের আসলে একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা। সব ধরনের খাওয়া দাওয়ায় কিন্তু স্বাদ বাড়িয়ে তোলে। এখন আমার এই পিঠাটা কিন্তু আমি কেটে নেব। ভাপা পিঠাটা খুব মানে সফট হয়েছে, কিন্তু একদম খুব নরম হয়েছে। কেটে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আর আপনারাও বাসায় তৈরি করে এরকমের সহজ পদ্ধতিতে ভাপা পিঠা বানিয়ে খাবেন। আর এই ভাপা পিঠাটা কিন্তু অবশ্যই আপনারা সুজি আইটেমের চালের গুঁড়াটা এরকমের রাখবেন, বেশি মিহিন রাখবেন না। কিন্তু পিঠাটা বেশি মিহিন রাখলে কিন্তু তার চেয়ে সুজি রাখলে কিন্তু পিঠাটা ভালো হয়। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।